হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এলআরএনআর ক্লাসেস। আমি অনিরুদ্ধ সাধুখা, তোমাদের অঙ্কের শিক্ষক। আজ আমরা ক্লাস 5-এর 71 নম্বর পাতা থেকে অঙ্ক শুরু করব। দেখো 71 নম্বর পাতার ছবি তোমরা পাশে দেখতে পাচ্ছ। যদি অসুবিধা হয় তোমরা পাশে তোমাদের বইটা খুলে রাখতে পারো। দেখো এর আগে যে সমস্ত পাতায় অঙ্ক আছে সেগুলো অলরেডি কিন্তু আপলোড হয়ে আছে, তোমরা যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নিও। তো চলো 71 পাতায় কি আছে না গুণ করি। দেখো গুণ আমরা কি করে করব, দেখো সিম্পল যেভাবে আমরা গুণ শিখেছি সেভাবেই করব। কত আছে 3256, এটাকে আমরা 49 দিয়ে গুণ করব। দেখো কি হবে, 6 কত হয়, 6 54, 4 হাতে রইল 5, 5 আমাদের 45, 45 আর 5 হচ্ছে আমাদের 50-এর 0, হাতে রইল 5, 9 দুগুণে কত হয়, 9 দুগুণে 18, আর 18 আর 5 হচ্ছে 23-এর 3, হাতে রইল 2, 3 9 27, 28 29। দেখো এবার এখানে একটা শূন্য বসবে, এবার গুণটা হবে 4 দিয়ে। 4 6 কত হয়, 4 6 24-এর 4, হাতে রইল আমাদের 2, 4 5 কত হয়, 4 5 20 আর 2 22-এর 2, হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 10-এর 0, হাতে রইল 1, 3 4 12 আর 1 13। দেখো কত হলো, এবার যোগ করব আমরা। দেখো যোগ করলে কত হবে, 4, এখানে 4, 3 আর 2 কত হবে 5, 9, 3 আর 2 কত 5, 1। তাহলে এটা হয়ে গেল আমাদের গুণ। দেখো এরপরে আমাদের দুয়ের দাগেরটা বলেছে। দেখো দুয়ের দাগেরটা কি বলেছে, দুয়ের দাগেরটা বলেছে 800 কত না 89, এর সাথে কত 400 আমাদের 67, এই গুণটা আমাদের করতে হবে। তাহলে প্রথমে 7 দিয়ে গুণ করব। 7 9 কত হয়, 7 9 63, 3 হাতে রইল 6, 7 8 কত হয়, 7 8 56, 56 আর 6 62, 62 2 হাতে রইল 6, 7 8 56 আর 6 হচ্ছে আমাদের 62। ব্যাস, এবার একটা শূন্য বসবে, এবার 6 দিয়ে গুণ হবে। 6 9 কত হয়, 6 9 54, 4 হাতে রইল 5, 6 8 48, 48 আর 5 53, 3 হাতে রইল 5, 6 8 48 আর 5 53। আচ্ছা এবার কি হবে, দুটো শূন্য হবে, এবারে 4 দিয়ে গুণ হবে। 4 9 কত হয়, 4 9 36-এর 6, হাতে রইল কত 3, 4 8 32, 35-এর 5, হাতে রইল 3, 4 8 32 আর 3 হচ্ছে 35। যোগ হবে 3, 4 আর 2 হচ্ছে 6, 6 7 8 9 10 11 1, হাতে রইল 1, 5 আর 1 6, 6 আর 6 12, তাহলে 14 15 5, হাতে রইল 1, 10 আর 1 11 1, হাতে রইল 1 4। তাহলে এই হলো আমাদের সেকেন্ড গুণটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 72 পাতার অঙ্কগুলো দেখব। দেখো 3-এরটা, দেখো 3-এর গুণটা আমাদের করে দেওয়াই আছে, তবু করি। দেখো কত আছে আমাদের 678-কে 217 দিয়ে গুণ করেছে। প্রথম লাইনে কত এসছে, দেখো 7 দিয়ে গুণ করতে হবে 678-কে, তাহলে কত হবে, 7 8 কত হয়, 7 8 56, 6 হাতে রইল আমাদের 5, 7 7 49, 49 আর 5 হচ্ছে 54, 4 হাতে রইল 5, 6 7 কত হয়, 6 7 42, 47। আচ্ছা এবার এখানে একটা শূন্য বসলো, এবার 1 দিয়ে গুণ হবে, কত হবে 8 7 6, এবার দুটো শূন্য হবে, এবার 2 দিয়ে গুণ হবে, 8 দুগুণে কত হবে 16, 6 হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15 5, হাতে রইল 1, 6 দুগুণে 12 আর 1 13, 6 8 আর 4 12 2, হাতে রইল 1, 7 আর সাথে 14 আর 6 হচ্ছে আমাদের 20 আর 1 21-এর 1, হাতে রইল আমাদের 2। আচ্ছা 6 আর 4 10 আর 5 15 16 17 7, হাতে রইল 1, 3 আর 1 4 আর এখানে 1। তাহলে এইটা হলো আমাদের এই গুণটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 4-এরটা দেখব। দেখো 4-এরটা কি বলছে না 280, এর সঙ্গে কত গুণ করব 520। দেখো প্রথমে শূন্য দিয়ে গুণ করলে 3টেই শূন্য হবে, এরপরে একটা শূন্য বসবে, 2 0 0, 8 দুগুণে 16 6, হাতে রইল 1, 2 4 1 5।
আচ্ছা এরপরে কী হবে না, দুটো শূন্য বসবে। দেখো 5 শূন্য কত হবে, 0, 5 8 40 0, হাতে রইল কত, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4 কত হলো 14। তাহলে এটা হয়ে গেল 0 0 6 5 4 1। এটা হয়ে গেল আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা পাশের দাগেরটা করব। দেখো পাশের দাগেরটা কত বলেছি না, 3000 গুণ কত 150। তাহলে কত হবে, 4টে শূন্য হবে প্রথমে, এরপরে 0 5 0 0 5 0 0 5 0 0, 3 5 কত হয় না 15। এরপরে দুটো শূন্য বসবে, দুটো শূন্য বসার পর কি 1 দিয়ে গুণ হবে, দেখো 3টে শূন্য হবে, এরপরে কত আছে না 3 আছে। তাহলে কত হবে না 0 0 0 0, কত হবে, এটা হবে 5, 3 আর 1 4। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 6এরটাও করে দেওয়া আছে, তাহলে আমরা 7এরটায় চলে যাই। 7এরটা কি বলছে না 8000 আর কত, 8000-এর সাথে কত আছে আমাদের 28 গুণ আছে। দেখো কি হবে, 8 দিয়ে গুণ করলে কত হবে 0 0 0, 8 8 কত হচ্ছে 64। আচ্ছা এরপরে একটা শূন্য অটোমেটিক বসলো, 2 দিয়ে শূন্যকে গুণ করলে 0 0 0, 8 দুগুণে কত হচ্ছে না 16। তাহলে কত হবে 0 0 0 4, 6 আর 6 যোগ করলে 12, 2 হাতে রইল 1, 1 রেখে 2। অর্থাৎ এটা হয়ে গেল আমাদের এইটার উত্তর। তাহলে এবার আমরা 8এরটায় চলে যাই। দেখো 8এরটা কি বলছে, 8এরটা বলছে 700 গুণ কত আছে 180। দেখো 0 দিয়ে প্রথমটায় গুণ করলে প্রথম 3টে শূন্য হবে, এরপরে একটা শূন্য বসলো, 8 0 0 8 0 0, 7 8 কত হয় 56। এরপরে দুটো শূন্য বসলো, 1 0 0 1 0 0, 7 1 7। তাহলে 0 0 0 6, 7 আর 5 কত হয় 12। অর্থাৎ এটা হয়ে গেল আমাদের কি, আমাদের গুণফল। এরপরে 9এরটা কত আছে, দেখো 9এরটা বলছে 5700 গুণ কত 80। তাহলে দেখো প্রথমে শূন্য হবে, 4টে শূন্য হলো, এরপরে একটা শূন্য অটোমেটিক বসলো, তাহলে কি হয় 8 0 0 8 0 0, 7 8 56 6, হাতে কত রইল 5, 5 8 40 আর 5 কত হয় 45। দেখো তাহলে 0 0 0 6 5 4। তাহলে এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমরা 10এরটা দেখব। দেখো 10এরটা কি বলছে, 10এরটা বলছে 360 এর সাথে কত গুণ করতে হবে আমাকে, 800 গুণ করতে হবে। দেখো 800, তাহলে প্রথম কি হবে 3টে শূন্য হবে, শূন্য দিয়ে গুণ করলে, এরপর একটা শূন্য অটোমেটিক্যালি 6 0 0, এরপরেও আবার 3টে শূন্য, এরপরে কি দুটো শূন্য হবে, 8 0 কত হয় 0, 6 8 কত হয় 6 8 48-এর 8, হাতে রইল কত 4, 3 8 24 আর 4 হচ্ছে 28। তাহলে কত হয়ে গেল আমাদের 2 8 8 3টে 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 11টা করব। দেখো 11টা কি আছে, 11টা বলছি 256, এটাকে কত দিয়ে না 422 দিয়ে আমাকে গুণ করতে বলছে। তাহলে কত হবে 6 দুগুণে 12 2, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11 আর 1, হাতে রইল 1 2 4 আর 1 5, এখানে একটা শূন্য বসলো, আবার দেখো এটাই হবে 2 দিয়ে গুণ আছে, তাহলে 2 1 5, তাহলে দুটো শূন্য হবে এবার, তাহলে 4 6 কত হয় 4 6 24-এর 4, হাতে রইল কত 2, 4 5 কত 4 5 20 আর 2 22-এর 2, হাতে রইল 2, 4 দুগুণে 8 আর 2 হচ্ছে 10। তাহলে হবে 2 2 আর 1 3, আচ্ছা 5 আর 1 6 আর 4 10-এর 0, হাতে রইল 1 5 6 7 আর 1 8 0 1। তাহলে কত হলো এটা আমাদের, এইটা এলো আমাদের। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো 12টা দেখো কত 785, এটাকে আমরা কত 223 দিয়ে গুণ করব, দিয়ে কত হবে 3 5 15-এর 5, হাতে রইল 1, 3 8 24 আর 1 25-এর 5, হাতে রইল 2, আচ্ছা 3 7 21 আর 2 হচ্ছে 23। আচ্ছা এখানে একটা শূন্য হবে, 2 দিয়ে 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17-এর 7, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15। এরপর দুটো শূন্য হবে, তারপরে কি হবে দেখো 5 দুগুণে 10-এর 0, হাতে রইল 1, 8 দুগুণে 16 আর 1 17-এর 7, হাতে রইল 1, 7 দুগুণে 14 আর 1 15। এটাকে যোগ হবে 5 5 7 আর 3 10-এর 0, হাতে রইল 1, 7 8 9 আর 1 কত 10 আর 5 15-এর 5, হাতে রইল 1, 5 আর 1 6 আর 1 7 আর এখানে 1। তাহলে কত হলো এটা 1 7
5055। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পারলে। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 73 পাতার অঙ্কগুলো করব, অর্থাৎ ভাগ করার চেষ্টা করব। দেখো কি বলছে, যে একটা সমস্যা দিয়েছে, সেইখানে বলেছে অমিতাদি অফিস থেকে অবসরের সময় কত 5,63,835 টাকা পেয়েছেন। তিনি ওই টাকা 5 আত্মীয়ের মধ্যে সমান ভাগে ভাগ করে দেবেন। প্রত্যেকে কত টাকা পাবেন দিয়ে তোমাদের একটা ভাগ করে দেওয়া আছে যে প্রত্যেকে 1,12,767 টাকা করে পাচ্ছেন। কিন্তু দুজন আত্মীয় টাকা নিতে চাইল না, তাই অমিতাদি তার টাকা 3 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। দিয়ে তাহলে এবার প্রত্যেকে কতজন পাবেন সেটা আমরা দেখব। দেখো ভাগটা দিয়েছে কি 3 দিয়ে কতকে না 5,63,835 এটাকে আমাদেরকে ভাগ করতে হবে। দেখো কি হবে, দেখো 3 1 3, তাহলে কত রইল 2, 2 যাবে না, তাহলে 6 বসবে এখানে। তাহলে কত হবে 3 8 24, তাহলে 2 হয়ে গেল। এবার 3 বসলো, তাহলে 3 7 কত 3 7 21, তাহলে এখানে দেখো 2 হলো, এখানে কত 8 এলো, তাহলে কত হবে 3 9 27, কত এলো 1 এলো 3 বসলো 13, তাহলে 3 4 কত এলো না 12 এলো, তাহলে কত এলো এখানে 1 আর এখানে 5 এলো উপর থেকে, তাহলে 3 5 কত হলো 15। তাহলে এখানে আমাদের উত্তর মিললো, মানে ভাগ মিলে গেল। তাহলে লিখবো অতএব তখন প্রত্যেকে বা 3 জনে প্রত্যেকে কত টাকা করে পাবে না 1,87,945 টাকা করে পাবেন। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা একের দাগের ভাগটা করব। কত আছে না 3,83,292, এটাকে ভাগ করতে বলছে কত দিয়ে 9 দিয়ে। তাহলে 9 এটাকে 3,83,292 দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত হবে, দেখো 4 9 কত হয়, 4 9 হয় আমাদের 36, তাহলে 2 রইল 23, তাহলে 3 9 কত হয় 27, তাহলে 9 দুগুণে কত হবে 18, 9 দুগুণে 18, তাহলে কত হয় 5 দিতে হবে 23, তাহলে এরপরে 2 নামলো, দেখো 52 আছে, তাহলে কত হবে 5 9 45, 6 9 54, তাহলে 5 9 হবে, 5 9 কত হবে 45, তাহলে 45 থেকে 52 কত হবে 7। আচ্ছা এরপরে কত আছে 9, কত আছে এটা না আমাদের 79, তাহলে 8 9 কত হয় 72, 9 9 হয়ে যায় 81, তাহলে 8 9 কত হবে 8 9 হবে আমাদের 72, তাহলে 2 থেকে 9 কত 7, ওপর থেকে 2 নামলো 72, তাহলে 8 9 কত হলো 8 9 আমাদের 72, তাহলে দেখো উত্তর মিলে গেল। তাহলে আমরা কি লিখব যে অতএব নির্ণেয় ভাগফল সমান কত হলো না 42,588। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা 2 এর দাগের ভাগটা দেখব। দেখো 2 এর দাগের ভাগটা কি বলেছে না 2,94,112, এটাকে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে এইভাবে লিখবো আমরা 2 9 4 1 1 2, তাহলে কত হবে দেখো 3 7 21, 4 7 কত হয় 28, তাহলে 4 7 28, তাহলে কত হলো 1, দেখো 14 হলো, তাহলে কত হবে এটা, তাহলে 7 দুগুণে কত হয় 7 দুগুণে হয় 14। দেখো এরপরে কি হলো, এখান থেকে 1 নামলো, কিন্তু 1 তো যাবে না, তাহলে আর একটা 1 নামাতে হবে, তাহলে এখানে আমাকে 0 দিতে হবে। দিয়ে কত হবে 7 1 7, 7 8 9 10 11 4, আর এখান থেকে 2 নামলো 42, তাহলে 6 7 কত হয় 6 7 আমাদের 42 হয়। তাহলে উত্তর কি হলো অতএব নির্ণেয় ভাগফল সমান কত না 42,016। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 74 পাতার অঙ্কগুলো করব। দেখো একেরটা কি বলেছে না একেরটা বলেছে যে 1,23,096কে আমাদের ভাগ করতে হবে কত দিয়ে না 23 দিয়ে। তাহলে কি করব আমরা, দেখো 23 খানিকটা তোমাদের বইয়ে করে দেওয়াই আছে, তারপরটা তোমাদেরকে করতে হবে।
কি করা আছে, 5 দিয়ে গেছে, দিয়ে কত হয়েছে আমাদের 115, এখান থেকে বিয়োগ করে কত এসছে 8, এখানে 0 হয়েছে, তাহলে 3 বসিয়েছে, দিয়ে হয়েছে 69, এটাকে বিয়োগ করেছে কত এসছে 11। আচ্ছা, এরপরে কি হবে দেখো 9 নামবে, তাহলে 9 নামলে কত হবে, আবার দেখো 5 হবে, তাহলে 5 খেলে কত হবে 115, তাহলে 115 থেকে 90 কত 4, আর এখানে 6 আছে, উপর থেকে 6 নামলো, তাহলে কত হবে 23 দুগুণে আমাদের 46, তাহলে মিলে গেল। তাহলে উত্তর কি হবে, অতএব নির্ণেয় ভাগফল সমান কত 5352। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো আমরা দুয়েরটা করি। দেখো দুয়েরটা কি বলেছে না, 1,95,168, এটাকে যদি আমি 57 দিয়ে ভাগ করি তাহলে আমি কি পাবো, দেখো 57কে দিয়ে আমরা এটাকে ভাগ করব, তাহলে প্রথমে কত আসবে দেখো 3 যদি হয়, 3 7 21, 1 হাতে রইল 2, 3 5 15 16 17, 3 হবে, তাহলে 3 7 কত, 3 7 21, 1 হাতে রইল 2, 3 5 15 16 17, তো বিয়োগ হবে, তাহলে 4 17 18 19 2, তাহলে কত রইল 24 রইল, তাহলে এখানে 1 বসলো, তাহলে দেখো 5 5 কত হয় 25 হয়ে যায়, তাহলে হবে না 4 হবে, তাহলে কত হয় 4 7 28, 8 হাতে রইল 2, 4 5 20 আর 2 হচ্ছে 22, তাহলে 8 9 10 11 3 হাতে রইল 1, 22 আর 1 23 আর 1 24 13, এরপরে হচ্ছে 6, দেখো 1 3 6, তাহলে কত হবে 3 বসালে তো হবে না, 2 বসাতে হবে আমাকে, 7 দুগুণে 14 4, হাতে রইল 1, 5 দুগুণে 10 আর 1 11, 4 2 6 11 2 13, এরপরে কত আছে 8 আছে, তাহলে 8 যদি হয় তাহলে আমাদের কত হবে 4, দেখো 4 7 28, 8 হাতে রইল 2, 4 5 20 আর 2 22, তাহলে এই হলো মিলে গেল, তাহলে লিখবো অতএব নির্ণেয় ভাগফল সমান কত 3 4 2 4। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 3এরটা দেখব। দেখো 3এরটা কি বলছে না, 4,76,616কে আমরা কত দিয়ে ভাগ করব না 84 দিয়ে। দেখো তাহলে এইটা ভাগ করতে গেলে আমাদের প্রথমে কত খাবে, তাহলে 5 8 কত হয় 40, তাহলে 5 খেতে পারে, তাহলে 4 5 কত হয় 4 5 20, 0 হাতে রইল আমাদের 2, 5 8 40 আর 2 হচ্ছে আমাদের 42, তাহলে 6 42 থেকে 47 হচ্ছে 5। আচ্ছা এরপরে কত 6 নামলো, এরপরে আমাদের কত 5 আছে, তাহলে 6 6 8 কত হয় 48, তাহলে আমাদের কত খাবে 6 খাবে, তাহলে 6 4 6 24 4, 4 6 24 4 হাতে রইল 2, 6 8 48 49 50। দেখো এরপরে কত 2 6, এরপরে উপর থেকে কত নামবে, এরপরে উপর থেকে আমাদের 1 নামলো, তাহলে কত হলো 600 ঢুকে গেল, তাহলে 8 8 কত হয় 8 8 64, 7 8 কত হয় 56, তাহলে আমাদের কি খাবে 7 খাবে, তাহলে 4 7 28, 8 হাতে রইল 2, 7 8 56 57 58, দেখো 8 9 10 11 3 দিতে 58 আর 59 60 61 62 3 33, তাহলে এখান থেকে কি হবে 6 নামবে আমাদের। দেখো 3-এ চলে আসছে, তাহলে কত হবে 4 4 4 16 6 হাতে রইল 1, 4 8 32 আর 33, তাহলে 4 হবে এখানে, তাহলে 4 4 16 6 হাতে রইল 1, 4 8 32 আর 1 33, তাহলে এইখানে মিলে গেল। তাহলে আমরা লিখবো অতএব নির্ণেয় ভাগফল সমান কত না 5674। আচ্ছা এরপরে আমরা 4-এরটা করব। দেখো 4-এরটা কি আছে, আচ্ছা 4-এরটা আমাদের করে দেওয়াই আছে, তাহলে আমরা 5-এরটা করব। তাহলে আমরা 5-এরটা করব। দেখো 5-এরটা কি বলছে না 1 লাখ কত 19,439, এইটা ডিভাইডেড বাই কত 207। দেখো কত হবে, তাহলে এইভাবে লিখবো আমরা 207 দিয়ে আমরা এটাকে ভাগ করব কত 1 1 9 4 3 9, কত হবে দেখো প্রথমেই আমাদের 5 খাবে, তাহলে কত হবে 5 7 35, 5 হাতে রইল 3, 5 3, 5 দুগুণে হচ্ছে 10, কত 9 দিয়ে 14, তাহলে হাতে রইল কি 1, 3 এর 1 4,
5 দিতে 9, তাহলে হাতে কিছু নেই, তাহলে এখানে হবে 1, তাহলে 100, তাহলে এখানে 3 হবে। দেখো এবার কত হবে, 7 যাবে। দেখো 7 7 কত হয়, 7 7 49, সে 9, হাতে রইল 4, তাহলে এখানে 4 বসে যাবে, আর 7 দুগুণে কত 14, তাহলে কত হলো 9 10 11 12 13 4, আচ্ছা হাতে রইল 1, 4 1 5, 4 দিতে 9, হাতে কিছু নেই, 4 1 5, আর এখানে কত 9 বসলো। তাহলে দেখো আবার 7 দিয়ে গেলে 1 4 4 9 হয়ে গেল, তাহলে আমাদের উত্তর মিলল। তাহলে আমরা কি লিখবো, অতএব নির্ণেয় ভাগফল সমান কত 577। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 6এরটা দেখব। 6এরটা কি আছে না, 2,27,395কে আমাকে কত দিয়ে ভাগ করতে হবে, 365 দিয়ে ভাগ করতে হবে। দেখো কি করব আমরা, 365 এটাকে আমরা 2 2 7 3 9 5 ভাগ করব। দেখো কত হবে, 3 7 21, তো 7 যাবে না, 6 যাবে, তাহলে 6 5 6 কত হবে, 5 6 30, 0 হাতে রইল 3, 6 6 36 38 39, 9 হাতে রইল 3, 3 6 18 19 20 21, 3 9 আর সাথে 8 দিতে, তাহলে 21 আর 1 22, তাহলে এবার হচ্ছে আমাদের 9, তাহলে এবার কত যাবে আমাদের, দেখো 2 2 যদি যায় 5 দুগুণে 10 0, হাতে রইল 1, 6 দুগুণে 12 1 13 3, হাতে রইল 1, 3 দুগুণে 6 1 7 9 0 1, এবার গেল 5, তাহলে এবার কত যাবে, এবার দেখো যদি 3 যায়, 3 5 15, 3 হাত 3 6 18, 3 যাবে, তাহলে 3 5 15 5, হাতে রইল 1, 3 6 18 19, 9 হাতে রইল 1, 3 3 9 1 10, তাহলে লিখবো অতএব নির্ণেয় ভাগফল সমান কত 623। এবার হচ্ছে 7, 7এরটা কি বলছে, দেখো বলছে 5,67,684কে আমরা কত দিয়ে ভাগ করব না, 234 দিয়ে ভাগ করব। তাহলে হচ্ছে 234, এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব। আচ্ছা তাহলে কত খাবে, দেখো 5, তাহলে নিশ্চয়ই আমাদের কত খাবে, 2 হবে। তাহলে 2 যদি হয় তাহলে কত হবে, দেখো 4 দুগুণে কত হয়, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 2 দুগুণে কত 4, তাহলে 8 9 দিতে 6 1 7, আবারও 9, 4 1 5, এবার হচ্ছে 6, এবার কত হবে, দেখো 4 যদি হয় 3 4 12, 4 4 16 6, হাতে রইল 1, 3 4 12 13 3, হাতে রইল 1, 4 2 9, তাহলে 4 হবে, 4 4 16 6, হাতে রইল 1, 3 4 12 13 3, হাতে রইল 1, 4 2 18 9, তাহলে 0 6, এবার হচ্ছে 8 নামলো, তাহলে 3 দুগুণে কত হয় 6, দেখো 3 3 9 তাহলে 3 হবে না, আবার আমাদের 2 হবে, তাহলে কত হবে, 2 হলে 6 4 6 8, তাহলে 0 4 10 দিতে 4 দিতে, তাহলে 4 1 5, 1 6, এরপরে কত নামলো, এরপরে আমাদের 4 নামলো। দেখো কত হবে, 7 7 2 4 7 28 না 6 6 4 6 24, 4 হাতে রইল 2, 3 6 18 19 20, হ্যাঁ 6 খাবে, 4 6 24, 4 হাতে রইল 2, 3 6 18 19 20, হাতে রইল 2, 6 2 12 13 14, তাহলে এটা মিলে গেল। তাহলে অতএব লিখবো অতএব নির্ণেয় ভাগফল সমান 2426। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা পজ করে লিখে নাও। দেখো এবার আমরা 8এরটা দেখব। দেখো 8এরটা কি বলছে না, 5,55,954, এটাকে ভাগ করতে হবে কত 427 দিয়ে। 427, এটা 5 5 5 9 5 4, কত হবে, দেখো 1 খাবে প্রথমে, তাহলে 4 2 7, 7 কত হয় 15, 7 8, তাহলে কত হবে, হাতে রইল 1, 2 রেখে 3 4 5, 2 দিতে, হাতে কিছু নেই, 4 রেখে 5, এরপর কত হবে 9 নামবে, 9 নামলে কত হবে আমাদের 4
তিন চারে 12, 3 7 21 1 হাতে রইল 2 6 7 8, হ্যাঁ 3 হবে। 3 7 21 1 হাতে রইল 2, 3 2 6 7 8 আর 3 4 হচ্ছে আমাদের 12। তাহলে কত হচ্ছে এখানে 8 রইল। তাহলে এখানে কত হবে দেখো, এখান থেকে 5 নামবে, 5 নামলে তো হবে না, তাহলে 4কেও নামাতে হবে, তার জন্য এখানে আমাকে একটা শূন্য দিতে হবে। এবার কত হবে দেখো 2 চলে যাবে, 2 7 2 14 4 হাতে রইল 1, 5 2 4 1 5 আর 4 2 8, তাহলে লেখো। তাহলে লিখবো অতএব নির্ণেয় ভাগফল সমান কত, সমান হচ্ছে 1302। দেখো আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা পজ করে লিখে নাও। ওকে স্টুডেন্টস, এই ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের ভিডিওটা খুবই ভালো লেগেছে। তাহলে অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। আর তোমাদের ক্লাস 5-এর অন্যান্য সাবজেক্টের যদি MCQ সিরিজের প্রয়োজন হয় তাহলে আমাদের ওয়েবসাইট lrnr.in অবশ্যই কিন্তু ভিজিট করবে। চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে পরবর্তী অঙ্ক নিয়ে পরবর্তী ভিডিওতে।